হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনলাইন রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ মুচমুচে এবং টেস্টি পুর ভরা কাঁকরোলের রেসিপি। তাহলে চলুন শুরু করি। এটি বানানোর জন্য প্রথমে কাঁকরোলগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। ছুলে নেওয়ার পর কাঁকরোলগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক এইভাবে। সবকটি কাঁকরোল আমি এইভাবে দুভাগ করে নেব। দেখুন, সবকটি কাঁকরোল দুভাগ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দুভাগ করে নেওয়া কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য কাঁকরোলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার 10 মিনিটের জন্য আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখে নেব কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। এটাও খেয়াল রাখতে হবে কাঁকরোলগুলো যাতে গলে না যায়। এবার আরেকটি পাত্রে আমি কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো কাঁচা লঙ্কা আর একটি গোটা রসুন থেকে রসুনের কোয়া ছুলে নিয়েছি। দুভাগ করে নেওয়া কাঁকরোলগুলো আমি ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম। এখন এক একটি করে নিয়ে ভিতরের যে বীজগুলো রয়েছে সেগুলো আমি বার করে নেব। এইভাবে সবকটি কাঁকরোলের বীজগুলো আমি ছেড়ে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমার সবকটি কাঁকরোলের বীজ বের করে নেওয়া হয়ে গেছে। বীজগুলি আমি একটি পাত্রের মধ্যে আলাদা করে রেখেছি। আরেকটি মাঝারি সাইজের মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি বীজগুলো নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন, আদা এবং কুচনো লঙ্কাগুলো। আর দিচ্ছি 1/2 চামচ লবণ। এগুলোকে একসঙ্গে এখন মিক্সিং করে নেব। দেখুন মিক্স হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ কালো জিরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিক্স করে রাখা কাঁকরোলের পুর। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। যেহেতু বাটাটা হওয়ার সময় আমি 1/2 চামচ লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আমি দিলাম 1/2 চামচ লবণ। আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভাজা হতে দেব। এবার আরেকটি পাত্রে এই সময়ের মধ্যে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। 1 কাপ বেসন নিয়েছি, তার মধ্যে নিচ্ছি বেকিং পাউডার 1 চিমটের মতো, ওই কাপেরই 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা তৈরি। এর মধ্যে আমি 1 চিমটের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিটের জন্য ব্যাটারটা আমি ঢেকে রাখবো। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে পুরটা ভালো করে ভাজা হওয়ার জন্য, তাই আমি আরো একটু কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এটা হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি একটি পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়েছি। এখন এর থেকে 1 চামচের মতো পুর উঠিয়ে আমি কাঁকরোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে আমি সবকটি কাঁকরোলের মধ্যে পুর ভরিয়ে দেব। সবকটির মধ্যে পুর ভরানো আমার হয়ে গেছে। এখন আমি এই পুর ভরা কাঁকরোলগুলো বেসনের মধ্যে এক এক করে চুবিয়ে নেব। সবকটির মধ্যে আমার বেসন মাখানো হয়ে গেছে। এখন আমি আরেকটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পুরগুলো ভেজে নেব। সেই কারণে তেলটাকে গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে পুর ভরা কাঁকরোলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে আমি দুপাশে লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখতে হবে, নালে ভাজাগুলো পুড়ে যেতে পারে। এপাশ ওপাশ করে দুপাশেই আমি ভেজে নিচ্ছি। দুপাশেই ভাজা হয়ে গেছে, লালচে ভাব এসে গেছে। এখন আমি তেল ছেঁকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুর ভরা কাঁকরোলের রেসিপি কিন্তু আমার একদম রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।